ও নাথ বউ, নাও এই নারকেলের জলে ওর পাটা ধুয়ে দাও, দিয়ে সেই হাতটা নিজের মাথায় মোছো। সোনাটা আমি ছাড়ো না, এগুলোর কি খুব দরকার আছে? হ্যাঁ দরকার আছে, এসব নিয়ম পালন করলে সুখী হয়। নাও নাও নাও, বসো। হ্যাঁ এবার মাথায় হাতটা মোছো। হ্যাঁ হ্যাঁ, আরো কিছু আছে নাকি হলো শেষ? আরে বাবা এত তরবর করলে চলবে? সব কাজগুলো শেষ করতে হবে তো। না মিষ্টি দাও। তুমি ওকে খাওয়াও, তারপর তুমি ওকে খাওয়াও, তারপর দুজনে মালা বদল করো। আচ্ছা ঠিক আছে, দাও আমি খাওয়াই আগে। হ্যাঁ এবার হ্যাঁ মালা বদল করো করো। একবারই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে তো সব। এবার ওদেরকে একটু ঘুমোতে দাও, সারাদিন অনেক ধকল গেছে। আচ্ছা আচ্ছা, বড় বৌদি কোথায়? তোমার বড় বৌদি এলো না তো? বৌদি ভাইয়ের আসলে খুব মাথাটা ধরেছে, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। আমাকে বললো বাকি কাজটুকু করে নিতে। আমার আসলে তেমন ঘুম পাইনি। ঘুম না পেলেও বিশ্রাম নাও, অনেকটা ধকল গেছে সারাদিন। কি রে, তোদের এখনো হয়নি? দেখো না মা, এই সোনা ঠাম্মিদের কত নিয়ম, বলছে এই করো সেই করো, শেষই হচ্ছে না। তোমার বেলা তো হবে, যাও না শ্বশুর বাড়ি, ফুলসজ্জার দিন কত কি হবে দেখবে, কেউ তোমাকে ছাড়বে না। দেখো না, সব করিয়ে তবে ছাড়বে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথা বলতে হবে না। অর্ণা, ডিঙ্কা, অনেক রাত হয়ে গেছে, না তোমরা এবার শুয়ে পড়ো। হ্যাঁ চলো গো সবাই, চলো চলো। মা কিয়া কোথায়? জানি না রে, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না, হয়তো ওর দোসরের কাছেই আছে। আন্টি, তোমার যদি কোনো রকম অস্বস্তি হয়, তোমাকে যদি কোনো রকমভাবে বিরক্ত করে, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে ডাকবে। আমি আছি তো অর্ণাদি মায়ের কাছে। আরে বাবা, কিচ্ছু হবে না, তোমরা নিশ্চিন্তে ঘুমো। ও আমার কিচ্ছু করতে পারবে না, আমাদের কারোরই কিছু করতে পারবে না। আমরা তো ওকে নিজে থেকে ডেকে আনিনি, ও নিজের ইচ্ছে এসেছে এখানে। এতটুকুনি যদি আত্মসম্মান থাকতো না, এখানে কোনোদিন আসতো না। আর তাছাড়া 17 তারিখে ওদের তো আবার কোর্টে হিয়ারিং আছে, এমনিতেই মাথায় বাজ ভেঙে পড়েছে, সুতরাং কিছু করবে না। কি কাণ্ড বাবা, সত্যি তোমাদের বাড়িটা কি ছিল বলো তো, আর কি হয়ে গেল? বাইরে থেকে কতগুলো লোক এসে ঢুকলো, এসে তোমাদের বাড়িটা একবারে শেষ করে দিল। যেমন জুন তেমনি এই মেয়েটা, ডিঙ্কার আগের পক্ষের বউটা। থাক না, আজকে সব কথা থাক। সত্যি তো, এসব কথা আলোচনা করে লাভই বাকি। এই দিঠি, চল আমরা নিচে যাই। দিঠি, আজ তুই আমার কাছে শুবি? তুমি আমার মতো মেয়েকে কাছে নিয়ে শোবে মা? তুই আমাকে আর লজ্জা দিস না মা, এমনিতেই তো আমি মরমে মরে আছি, তার উপর তুই যদি এরকম করে বলিস, আমার অনেক কিছু জানার আছে তোর থেকে। আমি ছোটুর সম্পর্কে অনেক কথা জানতে চাই। আয় চলে। অর্ণা, আমরা আসছি, তোমরা দেরি করো না, শুয়ে পড়ো, দরজা বন্ধ করে দাও। ডিঙ্কা? হ্যাঁ মা ঠিক আছে, তবে শোনো প্লিজ, যদি কিয়া কোনো রকম ঝামেলা করে বা চিৎকার চেঁচামেচি করে, আমি কিন্তু ইনফর্ম করো। শোন দিঠি, আমি যদি ঘুমিয়েও পড়ি তুই কিন্তু জানাস, ঠিক আছে? আরে বাবা ঠিক আছে, আমি তো আছি মায়ের কাছে, তোরা ঘুমো, আমরা আসছি। প্রত্যুষ প্রত্যুষ প্রত্যুষ, আমার মাইগ্রেনের ব্যথাটা না আবার হচ্ছে, আমি চাপটা সহ্য করতে পারছি না, আবার প্রচন্ড মাথা ব্যথা করছে। প্রত্যুষ তো আর ডাক্তার নয়, তোমার যদি কোনো রকম হেল্প লাগে তুমি দিদিকে বলতে পারো।
প্রত্যুষ কি করবে বলো? দেখো অর্ণা, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। প্রত্যুষ জানে যে ওষুধ খেয়ে আমার এই ব্যথাটা কমে না। আগে আগে এরকম ব্যথা হলে ও আমাকে ম্যাসাজ করে দিত, মাথা টিপে ধরে রাখতো। প্রত্যুষ আমার মনে নেই? কিয়া, সবকিছুর না একটা লিমিট আছে। কালকে তোমার কোর্টে অ্যাপিয়ার করার দিন, এই নাটকটা আজকে না করলে নয়। একটা মেয়ে হয়ে মেয়েদেরকে কোথায় নামাচ্ছ কিয়াদি? তোমার জন্য তো আমরা লজ্জায় মরে যাচ্ছি। শোনো কিয়া, এতদিন যখন তুমি এখানে ছিলে না, তখন যখন তোমার এই মাইগ্রেনের ব্যথা করতো তখন তুমি কি করতে বলো তো? আর আজকে তোমার ডিঙ্কার আর অনার ফুলসজ্জা দেখে হঠাৎ মাথা যন্ত্রণা করতে শুরু করে দিল। আমি একজন অসুস্থ মানুষ, প্লিজ আমাকে তোমরা একটু বিশ্বাস করো। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমাকে একটু রিলিফ দাও প্লিজ। দিদি, তোমার কাছে মেডিসিন আছে? আছে তো। তাহলে ওকে একটা মেডিসিন দাও, তারপর যে কোনো একটা ঘরে ওকে শুয়ে পড়তে বলো। না না, আমি কোথাও যাবো না। আমি 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 পারছি না, আমি তাকাতে পারছি না, আমি এখানেই শোবো। আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। কি নির্লজ্জ মেয়ে রে বাবা! ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আচ্ছা, তোমার লজ্জা করে না? এইভাবে কাউকে আটকে রাখা যায়? এভাবে আটকে রাখতে পারবে কিয়া? কতদিন শোবে এখানে? আজ নয় শুলে, কাল পরশু কতদিন? তুমি তো নিজেই জানো না তুমি শ্রীঘরে থাকবে নাকি। শ্রীঘরে থাকার মতন প্রথমত আমি কোনো কাজ করিনি, আর দ্বিতীয়ত আমি সহ্য করতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার শুধু মাথা যন্ত্রণা করছে না, আমার সঙ্গে সারা শরীর জ্বলে যাচ্ছে। আমার মনে হচ্ছে কি বলতো, এই বাড়িতে তো অনেকে আছে যাদের আমার প্রতি হিংসা। বুঝতে পারছি না তারা আমাকে কোনো বিষ খাইয়ে দিয়েছে কিনা। একদম বাজে কথা বলবে না কিয়া। কি প্রমাণ করতে চাইছো তুমি? আন্টি আর বাকি সবাই তোমাকে অ্যাটাক করছে, বিষ খাওয়াতে চাইছে। এসব ফালতু কল্পনা দেবে না। একটা কথা ভালো করে শুনে রাখো কিয়া, আমি বাকি 5টা মেয়ের মতো নই। আই ক্যান ফাইট ব্যাক। প্রত্যুষকে আমি বিশ্বাস করি কিয়া, তাই তুমি যাই করো না কেন আমাদের মধ্যে এতটুকু গ্যাপ তৈরি করতে পারবে না। আমাদের ভালোবাসা কিন্তু একই রকম থেকে যাবে কিয়া, মাঝখান থেকে তুমি খেলো হবে। এটাই তো চাইছো তুমি, যে আজকের রাতটা আমি আর প্রত্যুষ একসঙ্গে না থাকি, যে আজকের এই ইম্পর্টেন্ট দিনটা আমাদের নষ্ট হয়ে যাক, তাই তো? ছাড়ো না অন্যদি, কেন ওর সাথে এত কথা বলছো? দরকার হলে পুলিশ ডেকে ওকে এই ঘর থেকে বের করব, আর সেটা আমি করতে পারবো। এই দিচ্ছি, ভেবে চিনতে বুঝে সুঝে কথা বলো। হ্যাঁ, একটু সমঝে কথা বলো। নিজে তো একটা অ্যান্টি সোশ্যালের সাথে রিলেশন রেখেছো, কোনদিন তোমাকে ফাঁসিয়ে দেবে, তারপর দেখবে পুলিশ এসে যখন ধরবে না তখন দেখবো তুমি কি করো। তখন তোমার লাইসেন্সটা আবার ক্যান্সেল হয়ে যায়, দেখা যাবে তখন কি করো। যদি সেরকম কোনো দিন আসে সেদিন আমি বুঝে নেব, কিন্তু সেই দুঃখ করতে আমি তোমার বাড়িতে যাবো না কিয়াদি, চিন্তা করো না। তোমার একটুও লজ্জা নেই না? ন্যূনতম লজ্জা নেই? অনেক তো হলো, অনেক হয়েছে। একটা চাকরি করো, লেখাপড়া জানো, তারপরেও এতটুকু আত্মসম্মান নেই তোমার। আজকে ছোটদা ভাইদের জীবনের একটা বিশেষ দিন। হ্যাঁ, ফিজিক্যালি তুমি হয়তো দিনটাকে নষ্ট করতে পারছো, কিন্তু পারবে ওদের মন থেকে এই মুহূর্তগুলো মুছে দিতে? কোনোদিনও পারবে? আজ না হয় কাল, কাল না হয় পরশু, নয়তো মুম্বাই, ওরা এই দিনটা একদিন পালন করবেই। কত দূর যাবে তুমি? কত দূর ছুটবে ওদের পিছনে? কি লাভ এরম করে কিয়াদি? কি লাভ হচ্ছে আজকের দিনটা নষ্ট করে? আমার এত মাথা যন্ত্রণা করছে, আর তখন থেকে তোমরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি কোথাও যেতে পারবো না। প্রত্যুষ আমাকে বের করে দিও না, আমার ওঠার মতন অবস্থাই নেই, মাথা ছিঁড়ে যাচ্ছে আমার। না, ও কেন? আমি তোমাকে থাকতে দেবো না। তুমি একবার আমার ছেলের জীবনটা নষ্ট করেছো, আর সে সুযোগ পাবে না। চলে এসো, চলে এসো বলছি।
দাঁড়াও মা, আমার যাওয়ার মতন অবস্থায় না, আমি কোথাও যেতে পারবো না। অনেকক্ষণ ধরে হচ্ছে এটা। ওঠো 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 ওঠো, চলো এখান থেকে, চলো বেরো। কোথাও যাবো না, আমার মাথা যন্ত্রণা। অর্ণা, ওকে আমরা বাইরে বার করে দিচ্ছি, তুমি দরজাটা বন্ধ করে দেবে। ও একবার আমার ছেলের জীবনটা ধ্বংস করেছে, আর ওকে আমি সেই সুযোগ দেবো না। আর পারবে না আমার ছেলের কোনো ক্ষতি করতে। যেদিন ডিঙ্কার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর পায়ের প্রবলেম হয়েছিল, ও ডিঙ্কাকে পঙ্গু বলে চলে গিয়েছিল, কত কথা বলেছিল। আমি কিচ্ছু ভুলিনি, একটা কথাও ভুলিনি। আমাকে দিনের পর দিন অপমান করেছে, সব সহ্য করে গেছি। আমার কিন্তু সব মনে আছে, আমি একটা কথাও ভুলিনি।